সেই কিছুদিন আগে সকলের বিয়েতে কত আনন্দ করলো, আর এখন সেই মানুষটা বিছানায় পড়ে আছে। এই জিনিসটা দেখতে আমাদের সবারই খুবই খারাপ লাগছে। আর বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হচ্ছে, সেটাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাই মা যেন তাড়াতাড়ি না হোক আর কি, কিন্তু ভালোভাবে যেন সুস্থ হয়ে ফিরে বাড়িতে। তো এটা হচ্ছে সেকেন্ড ডে যখন আমি ভিডিও কল করেছিলাম, তখন মা আগের দিনের থেকে অনেকটাই সুস্থ, আর আগের দিনের থেকে অনেকটাই এখন সুস্থ। আর মার যেহেতু ভেন খুব পাতলা, মানে সহজে খুঁজে পাওয়া যায় না, তার জন্য হাতের জায়গায় জায়গায় চ্যানেল করে রেখেছে। মার হাতে ভীষণ ব্যথা, আর সারাদিন স্যালাইন চলেছে জন্য সেই হাতটা ফুলে গেছে। আর এখন ঠান্ডা, যে গরম সেক দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা বাবা নিয়ে যায়নি, তো সেই জন্য একটু হাতটা ফোলা লাগছিল। কিন্তু মা এখন অনেকটাই সুস্থ, অপারেশনের সেকেন্ড ডেতে মা অনেকটাই সুস্থ। নার্সিংহোম থেকে আমাদের সকলের সাথে কথা বলছিল। এদিকে মনি সেদিন রাত্রি প্রায় 2টা থেকে ভীষণ কান্না, মা যাবে, কিছুতেই ঘুমায় না, কিন্তু ওকে সামলানো ভীষণ চ্যালেঞ্জিং হয়ে গেছে আমার কাছে। তো এরপরে মার সাথে যখন দেখা করা হয়, দেখা করিয়ে দিই আর কি, সেই টাইমে মা আর কি ওকে দেখাচ্ছিল যে আমি একা এখন খেতে পাচ্ছি, আমি এখন সব কিছু খাচ্ছি, তুমিও ঠিকভাবে থেকো, এই সমস্তই আর কি। মার গোটা হাতটা ফুলে যাওয়ার জন্য মাকে স্যালাইনটা অফ করে দেওয়া হয়েছে। তারপরে মাকে এখন খাবার দাবার দিচ্ছে অল্প স্বল্প করে। তো নার্সিংহোম থেকে সমস্ত খাবার প্রোভাইড করা হয়। আর আমার বাবা ওই নার্সিংহোমের পাশেই একটা রুম বুক করেছিল কয়েকদিন, আর আমি আর মনি আমাদের বাড়িতেই ছিলাম। আর মা আর বাবা মা নার্সিংহোমে মালদায় ছিল এই কদিন। যারা এই কদিন খোঁজ খবর নিচ্ছ, ভিডিও দেখছো, আমি সবটা শেয়ার করতে পারছি না, কারণ সমস্ত বাড়ির সব কাজ সামলে মাকে সামলে আমার ভিডিও দেওয়া খুব একটা পসিবল হচ্ছে না। সেই কারণে যারা খোঁজ খবর নিচ্ছ অনেক ধন্যবাদ। যারা ফোন করছো বা SMS করছো, জানতে চাচ্ছ, তাদেরকে আমি খুব শর্টে খুব হালকা কথায় বলছি, তার কারণ আমার কাছে এত ডিটেলসে বলা কখনোই সম্ভব হচ্ছে না। তার জন্য আমি ভিডিওতে যত পরিমাণ ডিটেলস বলা যায় আমি সেটুকুতে শেয়ার করছি আর কি। মা এখন প্রপার ডায়েট চার্ট ফলো করি নার্সিংহোমের খাবার খাচ্ছে, এবং বাড়িতেও সেটাই খাবে আর কি। মাকে অল্প অল্প হয়ে সুস্থতা দেখে সবারই ভালো লাগছে আর কি। মা আমাদের ওটাই বলেছিল যে আমি ঠিক আছি, আর তোরা এখন ঠিক থাক, আমি কদিন পরে যাব। মনিকে দেখে ওটাই বলছিল, কারণ মনি অনেক কান্নাকাটি করছিল সেই টাইমে, তাই অনেক দিন দেখার পরে মনিও দেখে খুব খুশি হয়েছে। সকলের সাথে মোটামুটি গল্প হয়েছে যে মা বাইরে কাকে রেখে এসেছে, তাই সকলকেই দেখাচ্ছিল।